এইচএসসি বাংলা দ্বিতীয় পত্র 2024 সালের সকল বোর্ডের উচ্চারণ বা প্রমিত উচ্চারণ নিয়ে আজকের ভিডিও। এই ভিডিওটির মাধ্যমে আমি 2024 সালে 8টি বোর্ডের প্রমিত উচ্চারণ নিয়ে যে সকল প্রশ্ন এসেছে সেগুলোর উত্তর সহ দিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আসি ঢাকা বোর্ড 2024 সালে। ঢাকা বোর্ড 2024 সালে যে সকল প্রশ্ন এসেছে সেগুলো সম্পর্কে। তো 1 নম্বর হচ্ছে নদী। নদী এর উচ্চারণ হবে নৌকা দয় রসিকার। তারপরে প্রদত্ত শব্দ হচ্ছে অবিনাশী। অবিনাশী এর উচ্চারণ হবে স্বরীয় বয়সী দন্তন্বয়কার তালব্যয় রসিকার। যদিও বানানে দীর্ঘিকার রয়েছে কিন্তু উচ্চারণের সময় রসিকার হবে। প্রভাত। প্রভাত এর উচ্চারণ করতে গেলে হবে পয়রফলা ওকার ভয়াকার তয় রেফ তয় হসন্ত। প্রভাত উচ্চারণটি এরকম হবে। পক্ষ। পক্ষ এর সঠিক উচ্চারণ হবে পৌকার ক হসন্ত খওকার পক্ষ। আমরা সাধারণত লেখার সময় প খ এভাবে লিখি কিন্তু এটার উচ্চারণ এইভাবে হবে। বিশেষজ্ঞ। বিশেষজ্ঞ এর উচ্চারণ হবে বয়সী তালেবা শয়কার তালেবা সৌকার গ হসন্ত গয়চন্দ্র বিন্দু ওকার বিশেষজ্ঞ। অর্থাৎ এইটাকে ভেঙে আমরা এইভাবে উচ্চারণ করি কিন্তু লেখার সময় আমরা এই বানানটি লিখি। পরবর্তীতে রয়েছে পেতাত্তা। পেতাত্তাকে আমরা উচ্চারণের সময় লিখি পয়রফলা ইকার তয়াকার তয় হসন্ত তয় চন্দ্রবিন্দু আকার। এইভাবে আমরা উচ্চারণ করে থাকি। সংবাদপত্র। সংবাদপত্রর আমরা সংবাদপত্র যখন লিখি এই শব্দটা লিখি কিন্তু উচ্চারণের সময় আমরা তাহলে বা স ও হসন্ত বয়াকার দ হসন্ত প ত হসন্ত তয় রফলা ওকার সংবাদপত্র এইভাবে লিখি বা উচ্চারণ করি। আবৃত্তি। সরিয়া বয় রিকা তয় তয় হস্য আবৃত্তিকে আমরা সরিয়া বয় রিকা ত হসন্ত তয় আবৃত্তি। তো এইখানকার মধ্যে আমার কাছে সংবাদপত্র বিশেষজ্ঞ এই দুইটি একটু কঠিন মনে হয়েছে। বাকি প্রশ্নগুলো মোটামুটি সহজ বলা যায়। যদিও এখানে 5 মার্কের প্রশ্ন আসবে। 1 2 3 4 5 6 7 8টি প্রশ্ন রয়েছে, তার মধ্যে থেকে 5টি যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখান থেকে কঠিন 2টি বাদ দিলে আমার মনে হয় যে কোনো 5টি অনেক সহজেই হয়ে যাবে। ঢাকা বোর্ডের এই ছিল 8টি প্রশ্ন। এবার আসি ময়মনসিংহ বোর্ড 2024 সালে যেই প্রশ্নগুলো প্রমিত উচ্চারণ থেকে এসেছে সেগুলোর প্রশ্ন এবং উত্তর। ঐশ্বর্যবান এটাই একটু কঠিন উচ্চারণের ক্ষেত্রে। ও রস্যই হসন্ত তালে বর্ষ হসন্ত তালে বর্ষ অকার র হসন্ত বর্গের জকার বয়াকার দন্ত নয় হসন্ত। এটি মোটামুটি অনেক কঠিন এবং ভালো প্র্যাকটিস ছাড়া এই প্রশ্নটির উত্তর পারা খুবই কঠিন হবে আমার মনে হয়। অপেক্ষাকৃত কয়েকটি সহজ আছে। উদ্যোগ। উদ্যোগে হস্য দয় হসন্ত দৌকার গ হসন্ত উদ্যোগ এটি মোটামুটি সহজ রয়েছে। বিজ্ঞান এটি অনেক বহুল প্রচলিত। এটি মোটামুটি বিভিন্ন কলেজের বা টেস্ট পরীক্ষার বিভিন্ন প্রশ্ন দেখা যায়। প্রশ্নটি এটি সহজ বলা যায়। বয়সী গ হসন্ত গয় চন্দ্রবিন্দু জফলাকার দন্ত ন হসন্ত বিজ্ঞান। পদ্ম এটিও একটি পপুলার, বিভিন্ন কলেজে দেখা যায়। প দয় হসন্ত দয় চন্দ্রবিন্দু ওকার পদ্ম। একাডেমি। একাডেমিটাও মোটামুটি সহজ। স্বরীয় জফলাকার কয়াকার ডয়কার মহেশ একাডেমি। ব্রাহ্মণ। ব্রাহ্মণে বানানে বয়রফলাকার ম হসন্ত হৌকার দন্ত নাম ব্রাহ্মণ। উচ্চারণের ক্ষেত্রে আমরা এইভাবে বলি কিন্তু উচ্চারণ হবে ব্রাহ্মণ, বানানটা এরকম, আর উচ্চারণ ক্ষেত্রে এইভাবে হবে ব্রাহ্মণ। ব্রাহ্মণ। আহ্বান আমরা সরেয়া হয় বয় আকার দন্ত না আহ্বান এইভাবেও লিখি কিন্তু উচ্চারণের সময় সরেয়া ও ভয়াকার দন্ত নয় হসন্ত আহ্বান। অতঃপর। অতঃপর শব্দটিও মোটামুটি সহজ আছে। স্বরেয় তৌকার প হসন্ত প রয় হসন্ত অতঃপর। তো এই ছিল মোট 2 4 6 7 8 8টি প্রশ্ন। এখান থেকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমার কাছে এখানে একটি প্রশ্ন বেশি কঠিন মনে হয়েছে।
যেমন ঐশ্বর্যবান। এটি ছাড়া বাকি 7টি প্রশ্নই সহজ রয়েছে, আর এই 7টির মধ্যে থেকে যে কোনো 5টি উত্তর দিতে হবে। এখানে 5টি প্রশ্ন সঠিক উত্তর দিতে পারলে সম্পূর্ণ 5 মার্ক হবে, মার্কস কাটার কোনো সুযোগ নেই এই প্রশ্নগুলোতে। রাজশাহী বোর্ড 2024 সালে যে প্রশ্নগুলো এসেছে, পদ্ম, যেটি আমরা উপরেও পড়েছি, প দয় হসন্ত দয় চন্দ্রবিন্দু ওকার, পদ্ম। এটি আমরা একটু আগেই পড়লাম, যেটি হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024 সালে এসেছে। আহ্বান, এটিও আমরা উপরে পড়লাম, ময়মনসিংহ বোর্ড 2024-এর হৃদয়। হৃদয়ের উচ্চারণের ক্ষেত্রে বা এর বানানের ক্ষেত্রে খুব বেশি পার্থক্য দেখা যায় না। হয়রিকা দ অন্তস্তয় হসন্ত। জ্ঞান, জ্ঞান বানানটি অনেক জায়গায় অনেক বিভিন্ন কলেজে দেখা যায়। গয় চন্দ্রবিন্দু জফালা আকার দন্ত নয় হসন্ত জ্ঞান। ঐতিহ্য, ঐতিহ্য বানানটি একটু অপেক্ষাকৃত কঠিন। ও রস্যই তয়সী বর্গীয় জয় হসন্ত ঝকার, ঐতিহ্য। গদ্য, গদ্য বানানটি উপরে একটি রয়েছে, এটার মতোই, যেমন পদ্মর মতোই কিছুটা। গৌকার দয় হসন্ত দয় ওকার, গদ্য। ছোট চন্দ্রবিন্দু নেই পার্থক্যের ক্ষেত্রে। মসৃণ, মসৃণ বানানটি মোটামুটি সহজ। মৌকা দন্তস্বয় হসন্ত দন্তস্বয়রিকা দন্ত নয় হসন্ত, মসৃণ। শ্রাবণ, শ্রাবণ বানানটি তাহলে পর শয়ের জায়গায় দন্তস্বয় রফলা আকার, বউকা দন্ত নয় হসন্ত, শ্রাবণ। তো এই বানানটিতে আমার কাছে ঐতিহ্য বানানটি একটু কঠিন মনে হয়েছে, বাকি বানানগুলো মোটামুটি সহজ। বিশেষ করে 2টি রিপিটেড প্রশ্ন রয়েছে এখানে, আর এখান থেকে 5টি বানান সঠিক করতে পারলে মোটামুটি ফুল 5 মার্কস পাওয়া যাবে। এরপরে আসি দিনাজপুর বোর্ড 2024 সালের প্রশ্ন এবং সেগুলোর উত্তর। পর্যন্ত, পর্যন্ত এর সঠিক উচ্চারণের বানান হবে পৌকার রয় হসন্ত বর্গীয় জওকার দন্ত নয় হসন্ত তওকার, পর্যন্ত। মধ্যাহ্ন, মধ্যাহ্ন মৌকা দয় হসন্ত ধয়াকার দন্ত নয় হসন্ত হকার, মধ্যাহ্ন। এই 2টি মোটামুটি আমার কাছে কঠিন মনে হয়েছে, বিশেষ করে বেশি প্র্যাকটিস ছাড়াই 2টি অ্যান্সার করা একটু কঠিন হয়ে যাবে। জিহ্বা, জয়সী রস্যু ভয়াকার, জিহ্বা। এইটি মোটামুটি সহজ। দেখা, দয় জফাল আকার ক্ষয়াকার, দেখা, এটি মোটামুটি সহজ। ধন্যবাদ, ধন্যবাদ ধৌকার দন্ত নয় হসন্ত দন্ত নৌকার বয়াকার, ধন্যবাদ, সহজ মনে হয়েছে এটি। জয়ধ্বনি, জয়ধ্বনিটা বর্গীয় জ অন্তস্তয়কার দয় হসন্ত ধৌকার দন্ত নয় জয়ধ্বনি, এটি মোটামুটি সহজ। স্মৃতি, স্মৃতি বানানের প্রমিত উচ্চারণ হবে দন্তস্বয় চন্দ্রবিন্দু রিকার তয় স্মৃতি। এক, আমরা এক বানানটিকে স্বরীয় জফলা আকার ক এক এভাবে লিখতে পারি। এই 2024 সালের 8টি প্রশ্নের মধ্যে আমার কাছে 2টি প্রশ্ন একটু কঠিন মনে হয়েছে, যেমন পর্যন্ত এবং মধ্যাহ্ন। এই 2টি প্রশ্ন ছাড়া বাকি 6টি প্রশ্নই সহজ মনে হয়েছে, তবে 6টির মধ্যে থেকে যে কোনো 5টির উত্তর দিতে হবে। আর এইভাবে কিছু কঠিন বানানগুলো প্র্যাকটিস করলে দেখা যাবে যে পরবর্তী সময়ে সহজ বানানগুলো বা অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কুলগুলো কলেজগুলোর প্রশ্ন সমাধান করলে, কিছু কঠিন বানান লিখে প্র্যাকটিস করতে পারলে প্রস্তুতির জন্য ভালো একটি প্রিপারেশন হয়ে যায় আমার মনে হয়। এরপরে আসি কুমিল্লা বোর্ড 2024 সালের প্রশ্ন। প্রমিত উচ্চারণের ব্যতীত, ব্যতীতের উচ্চারণ হবে বয়িকা তয় হস্যি তওকার, ব্যতীত। সন্ধ্যা, দন্ত তাহলে সৌকা দন্ত নয় হসন্ত ধয়াকার, সন্ধ্যা, এটিও সহজ মনে হয়েছে আমার কাছে। দক্ষ, দক্ষ দওকার ক হসন্ত খৌকার, দক্ষ। তারপরে রয়েছে মৃন্ময়, মৃন্ময় বানানে, মৃন্ময় বানানটিতে রয়েছে ময়রিকার দন্ত নয় হসন্ত ম অন্তস্তয় হসন্ত, মৃন্ময়। তারপরে শাশ্বত, শাশ্বত বানানটিতে প্রমিত উচ্চারণ রয়েছে তালেবর সয়াকার তালেবর শয় হসন্ত তালেবর স তওকার, শাশ্বত। কন্যা বানানে কওকা দন্ত নয় হসন্ত দন্ত নয়াকার, কন্যা। যুগ্ন, যুগ্ন বানানে বর্গীয় জয়স গ হসন্ত মৌকা, যুগ্ন। অজ্ঞান বানানে স্বরীয় গ হসন্ত গয় জফালা গয় চন্দ্রবিন্দু জফালা আকার দন্ত নয় হসন্ত, অজ্ঞান। অপেক্ষাকৃত অন্যান্য বোর্ডের থেকে এই বোর্ডে কিছু কঠিন বা কিছু মোটামুটি একটু কঠিন মনে হয়েছে আমার কাছে, যেমন বিশেষ করে মৃন্ময়, অজ্ঞান,
যুগ্ন, এই 3টি বানান আমার কাছে কঠিন মনে হয়েছে। তবে ওভারঅল যদি আগে থেকে পূর্ব প্র্যাকটিস থাকে তবে বানানগুলো মোটামুটি সহজ, বা অন্যান্য বোর্ডের থেকে একটু সামান্য কঠিন মনে হয়েছে। অন্যান্য বোর্ডে যেমন 1টি বা 2টি কঠিন, এখানে বিশেষ করে ছোট বানান হইলেও 2-3টি বানান বেশ প্র্যাকটিস না করলে সহজে পারা যাবে না, এরকম বানান রয়েছে। এরপরে আসি চট্টগ্রাম বোর্ড 2024 সালে। চট্টগ্রাম বোর্ড 2024 সালে রয়েছে বিবাহ, বয়সী, বয়াকার, হকার। বিবাহ অনেক সহজ একটি বানান। জ্ঞাতি, এটিও অনেক সহজ একটি বানান। গয়চণ্ডীবিন্দ, জফলা আকার, তয়সী, জ্ঞাতি। শ্রাবণ, দন্ত, এটি উপরে একটি প্রশ্ন এসেছে, শ্রাবণ বানানি। অসীম, অনেক সহজ একটি বানান। স্বরীয় তালিবাস রস্বীকার ম, অসীম। তারপরে পর্যন্ত, পর্যন্ত বানানটি উপরে একবার দেখানো হয়েছে। পৌকার, রয় হসন্ত, জৌকার, দন্ত নয় হসন্ত, তৌকার, পর্যন্ত। স্বরাজ, স্বরাজের তালিবাস স, রয়কার, জয় হসন্ত, স্বরাজ। তারপরে হচ্ছে পথবাসী, পথ হকার, পথ বয়াকার, তালিবাস পথবাসী। ব্যাকরণ, ব্যাকরণের ভ্রমিত উচ্চারণ রয়েছে। বয়জফলা আকার, ক, রৌকা, দন্ত নয় হসন্ত, ব্যাকরণ। এই প্রশ্নে অর্থাৎ চট্টগ্রাম বোর্ড 2024 সালে আমার কাছে মোটামুটি 2টি বানান কঠিন মনে হয়েছে, যেমন পর্যন্ত, তারপরে ব্যাকরণ। এই 2টি বানানের একটি বানান বলা যায়, তবে ওপরে যেহেতু পড়া আছে মোটামুটি অন্যান্য বোর্ডের থেকে এই বোর্ডের প্রশ্নগুলো অনেকটাই সহজ বলা যায়, একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। এরপরে আসি যশোর বোর্ড 2024 সালের প্রশ্ন। উদ্বেগ, উদ্বেগ, উদ্বেগের উচ্চারণ, প্রমিত উচ্চারণ এবং বানান প্রায় সেম, শুধু হসন্ত একটু যুক্ত করতে হবে। স্মরণীয়, স্মরণীয় বানানের প্রমিত উচ্চারণ হবে তালিবাস শয় চন্দ্রবিন্দু, রৌকার, দন্ত নয়সী, অন্তস্থ অকার। দ্রষ্টব্য বানানে একটু কঠিন অপেক্ষাকৃত অন্যান্য বোর্ডের থেকে। দয়রফলা অকার, তালিবাস শয় হসন্ত, টৌকার, বয় হসন্ত, বৌকার। দ্রষ্টব্য প্র্যাকটিস করতে হবে, বিশেষ করে খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে। ঐশ্বর্য, ঐশ্বর্য বানানটি উপরে একবার দেখানো হয়েছে। ও রস্বই, তালিবাস শয় হসন্ত, তালিবাস সহকার, রয় হসন্ত, জওকার, ঐশ্বর্য। ঔপন্যাসিক, ঔপন্যাসিক বানানটিও মোটামুটি একই রকম উপরেরটির। ও, ও, অসুখ, পৌকা, দন্ত নয় হসন্ত, দন্ত নয়কার, তালিবাস শয়সিক, ঔপন্যাসিক। এটি একটু কঠিন, মোটামুটি অপেক্ষাকৃত। আহ্বান, আহ্বানটি আমি উপরেও একবার অন্যান্য বোর্ডে একবার দেখানো হয়েছে। সরিয়া ও ভয়াকার, দন্ত নয় হসন্ত, আহ্বান। প্রতিজ্ঞা উপরে একবার এসেছে দেখছিলাম। প্রতিজ্ঞা, পরফলা অকার, তয়সিক, গয় হসন্ত, গয় চন্ডবিন্দু আকার। প্রতিজ্ঞা। ব্যতিক্রম, বয়কার, তয়সিক, ক হসন্ত, কয় রফলা অকার, ময় হসন্ত, ব্যতিক্রম। তো এই বোর্ডটিতে অর্থাৎ যশোর বোর্ড 2024 সালে আমার কাছে স্মরণীয় বানান এবং দ্রষ্টব্য, এই 2টি বানান একটু কঠিন মনে হয়েছে। বাকি বানানগুলো মোটামুটি সহজ আছে বা অন্যান্য বোর্ডের সাথে মিল রয়েছে। এরপরে সর্বশেষ বোর্ড আসি, বরিশাল বোর্ড 2024 সাল। প্রমিত উচ্চারণ হচ্ছে অভিমানের, ও ভয়সী, ময়াকার, দন্ত নয় হসন্ত, অভিমান। একাডেমি, যেটি আমরা উপরে একটি বোর্ডে পেয়েছিলাম। স্বরীয় জফলা আকার, কয়াকার, ডয়সী, ময়সী, একাডেমি। অদ্বিতীয়, প্রমিত উচ্চারণ হবে স্বরীয়, দয় হসন্ত, দয়সী, তয়সী, অন্তস্থ অকার। অদ্বিতীয়। দক্ষ, দক্ষ, দৌকার, ক হসন্ত, খৌকার, দক্ষ। ব্যবধান, বয়জফলা আকার, বৌকার, ধয়াকার, দন্ত নয় হসন্ত, ব্যবধান। পদ্ম, পদ্মতে প, দয় হসন্ত, দয়রে ওকার, পদ্ম। এটি উপরে একবার এসেছিল। মর্যাদা, মর্যাদার সঠিক প্রমিত উচ্চারণ হবে মৌকার, রয় হসন্ত, বর্গীর জয়াকার, দয়াকার, মর্যাদা। কবিতা, কবিতা অনেক সহজ একটি বানান প্রমিত উচ্চারণের ক্ষেত্রে। কৌকার, বয়সী, দয়াকার, কবিতা। এই ছিল মোটামুটি 8টি বোর্ডের, অর্থাৎ বরিশাল বোর্ড 2024, যশোর বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024 এবং কুমিল্লা বোর্ড 2024 এবং দিনাজপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন। তো যারা এই প্রশ্নগুলো যারা এবার বিশেষ করে 25 সালের পরীক্ষার্থী বিভিন্ন বোর্ডের জন্য, যেমন কেউ যদি ঢাকা বোর্ডের প্রিপারেশন নেয় তবে ঢাকা বোর্ডের এই 8টি ছাড়া বাকি যে বোর্ড রয়েছে 7টি,
প্রায় 56টির মতো হয়। এই 56টি প্র্যাকটিস করতে হবে। পাশাপাশি বিভিন্ন কলেজের প্রশ্নগুলো পড়লে মোটামুটি হয়ে যায়। তবে শর্ট সাজেশনের মধ্যে এই বিগত বছরের প্রশ্নগুলোর মধ্যে মোটামুটি ঢাকা বোর্ড ছাড়া বাকি বোর্ডগুলো 24 সালের প্রশ্ন পড়লে একটি সংক্ষিপ্ত করে শর্ট একটি সাজেশন হয়ে যায় এবং আশা করা যায় এ থেকে কমন চলে আসবে। আর অন্যান্যগুলো প্র্যাকটিস করতে হবে, তবে শর্ট প্র্যাকটিসের জন্য বা শর্ট প্র্যাকটিসের মধ্যে এগুলো বিশেষ গুরুত্বপূর্ণ বা বিশেষ করে অন্যতম। তো এত সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আর পরবর্তী কোনো ভিডিও বা এই রিলেটেড কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, যেগুলো আমরা অন্য কোনো ভিডিওতে সংশোধন করার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।